মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কোনো অন্যায় করিসনি, তাহলে কারা করেছে রে? আমরা? দেখ, সেটা তো আমি দেখিনি, কাজেই হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারবো না। কে করেছে সেটা জানি না, তবে কেউ তো করেছে। আচ্ছা, তা তুই আজকে কি সত্যি সত্যি ভাইবা দিতে এসেছিস নাকি বলতো? তাছাড়া তো কোনো উপায় নেই আমার। ইউনিভার্সিটি আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি সুযোগটা পেয়েও হাতছাড়া করে দেবো? তোর মনে হয় তুই ভাইবাতে পাশ করবি? দেখাই যাক। মেঘ, আমি জানতাম তুই আসবি। জানিস, কালকে সকলে আলোচনা করছিল তুই নাকি আসবি না, তুই নাকি ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করবি যাতে তোকে ক্ষমা করে দেয়, আর না হলে ইউনিভার্সিটি ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু মেঘ, আমি জানতাম, তুই বিশ্বাস কর, আমি জানতাম তুই পালিয়ে যাবি না। তুই আসবি, এসে ভাইবা ফেস করবি, আর তুই পারবি। থ্যাংক ইউ। সে তো পারবেই। এসজি স্যার নিশ্চয়ই ওকে ভাইবা সব প্রশ্ন করবেন, আর দুজনের মধ্যে তো আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়েই আছে যে কি কি প্রশ্ন করা হবে। কি মেঘ, তাই তো? যাচ্ছি রে, আমার সময় হয়ে গেছে। একটা সামান্য পরীক্ষা সকলের আগে আসার জন্য তুমি এতটা ডেসপারেট হতে পারো? এতটা নিচে নামতে পারো তুমি মেঘ? না না, আমাকে আর কারুর কথা ভাবলে চলবে না। আমাকে শুধু পরীক্ষার কথা ভাবতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, আর কোনো দিকে মন বিক্ষিপ্ত হতে দেব না। মেঘ কি শুনলো শেষ অব্দি আমার কথা? ওকে চিঠি নিয়ে এসেছে নাকি জেদ করে ভাই ভাই দেবে? ও উড়ে যাচ্ছে মানে কি হেড দুটি সামন্তর কাছে যাচ্ছে চিঠি দিতে? দিলে অন্তত রাস্ট্রিকেট হওয়ার থেকে বাঁচতে পারে। এই প্লিজ জেদ করে বোকামি করো না। ও প্রফেসর গাঙ্গুলি, আপনি এখানে? ভালোই হয়েছে। তাহলে ওই দুতি ম্যাডামের মেসেজটা আপনাকে কনভে করে দিই। 10:30 শার্প ভাইভা শুরু হবে। ভাইবা মানে মেক আই মিন স্টুডেন্ট কোনো অ্যাপোলজি লেটার দেয়নি? কেন, আপনি জানেন না আপনার ওয়াইফ আপনার সঙ্গে কিছু ডিসকাস? ম্যাডাম, এটা কোনো পার্সোনাল রিলেশনের জায়গা নয়। না, আসলে মেক কোনো লেটার দেয়নি। আপনি কিন্তু চলে আসবেন ঠিক সময়। এই তোমরা কি করছো বলো তো? মেঘ যদি এই ভাইভাটায় পাশ করে যায় তাহলে তাহলে এত কিছু করবার দরকারটা কি ছিল? কিন্তু এটাতে আমাদের কি করার আছে? এটা ডিপার্টমেন্টের, রাদার ইউনিভার্সিটির ডিসিশন এটা। শোনো,
মেঘ যখন একবার চ্যালেঞ্জ নিয়ে এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তখন পাশও করবেই, বুঝতে পারছো সেটা? অত সহজ হবে না ময়ূরদি ওর ভাই পাস করা। ও পোকার মতো হোল সিলেবাসের উপরে চ্যালেঞ্জ দিয়ে নিয়েছে, যেটার একটা পার্ট এখন ওদের পড়ানোই হয়নি। উফ, তোমরা না মেঘকে একদম চেনো না, ওকে জানোই না তোমরা। ও পড়ার বই গল্পের বইয়ের মতো করে পড়ে। আমি শিওর ও নিজে নিজেই সব সিলেবাস শেষ করে ফেলেছে, আরও পাশ করবে। আচ্ছা, তোমরা এই ভাইভাটা কোনোভাবে আটকাতে পারবে না? সেটা কি করে সম্ভব? কেন? নীলের বউ মানে প্রফেসরের বউ বলেও এই চান্সটা পেয়েছে, আর কেউ কখনো এরকম চান্স পায়নি। এসব রুমার্স তুলে দাও, যা ইচ্ছে করো। আর তাছাড়া নীল তো ওখানে থাকবে, তাহলে পরীক্ষাটা ফেয়ার কি করে হলো? আর কিছু করতে পারবো না ময়ূরদি, আগের বার অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি, কেউ যদি দেখে ফেলতো। ময়ূরদি এখন রাখছি, ওদিকের অবস্থাটা দেখে আবার আমি তোমাকে ফোন করব। ঠিক বেরিয়ে যাবে মেঘ, ঠিক বেরিয়ে যাবে। আবার আমার এতটা এফর্ট জলে যাবে। আমি জানি নীলকে ঠিক বের করে নিয়ে আসবে। কি বলছিস রে বাবা? ময়ূরী এতটা ডেসপারেট? ময়ূরী বলেছিল না ও মেঘের ইনসাল্ট চায়, মানে ওর কেরিয়ারে কোনো রকম মেজর কোনো ক্ষতি চায় না, কিন্তু ও আজ নিজেই মেঘকে আটকাতে চাইছে কেন? লিটারেচারের স্টুডেন্ট আর সিবলিং রাইভেলরি, কথাটা শুনিসনি? আমাদের সাহিত্য ইতিহাস খুঁজে দেখ না, কাতারে কাতারে এক্সাম্পল পেয়ে যাবি। ময়ূরী সবসময় ভালো মানুষ সেজে থাকার চেষ্টা করছে, আসলে কিন্তু ও মেঘকে সাংঘাতিক হিংসা করে। ম্যাডাম, আমি আপনাদের সব পরীক্ষা ফেস করতে রাজি আছি, এই মুহূর্তে, এখনই রাজি আছি। স্টপ অল ইউর ড্রামা। ড্রামা নয় স্যার, আই ডিমান্ড দিস। তুমিও তো সারা জীবন এটাই মনে রাখবে নীল, যে আমি চিটিং করেছিলাম। তোমার বাড়ির লোক, বাইরের লোক ভুলে গেলেও তোমরা তো এই কথাটা ভুলে যাবে না। আর তোমাদের সেই অপমানের চোখে তাকানো তো আমাকে সারা জীবন সহ্য করতে হবে নীল, আমি পারবো না সেইভাবে বাঁচতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।